নদিয়ার দিকে এবার নজর রাখবো। কথায় আছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, আর সেই ফাঁদে কে যে কখন পা দেয় তা জানেন স্বয়ং প্রজাপতি। এই যেমন নবদ্বীপের বুকে পরিণতি পেতে চলেছে দুই ভিনদেশের প্রেম কাহিনী। প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাজিল থেকে নদিয়ায় হাজির ম্যানুয়েলা আলভেস দা সিলভার। কথা বলার মাধ্যম গুগল ট্রান্সলেটর। একে অপরের কথা কতটা বোধগম্য হচ্ছে তা মুখের ভাষা পড়ে বোঝার উপায় নেই। আমাদের বাঙালি পোশাক পরে তুমি বিয়ে করবে তো? একে অপরকে বোঝার চেষ্টা করে চলেছেন অবিরত। এক অন্য প্রেমের গল্প। ম্যানুয়েলা আলভেস দা সিলভা, ব্রাজিলের বাসিন্দা এই তরুণী প্রেমের টানে নিজের দেশ ছেড়ে ভারতে এসে পৌঁছেছেন, তাও আবার নদিয়ার নবদ্বীপে। পাত্রী নিজেই বিয়ে করতে হাজির পাত্র কার্তিক মণ্ডলের বাড়িতে। কার্তিকের সঙ্গে সোশ্যাল মাধ্যমে মন বিনিময় ম্যানুয়েলার। আমাদের 6 বছর থেকে সম্পর্ক। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে, ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন। ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। বৌমা ভিনদেশী, কিন্তু তাতে কোনো আপত্তি নেই। ম্যানুয়েলাও মিশে গেছেন মণ্ডল পরিবারের সদস্যদের সঙ্গে। বাঙালি খাবারও খাচ্ছেন চেটেপুটে, তবে ঝাল খেতে পারেন না ম্যানুয়েলা। শাড়ি পরতেও বিশেষ পছন্দ করেন, তাই বিদেশিনী বৌমাকে বেশ মনে ধরেছে কার্তিক মণ্ডলের বাবা মার। প্রতিবেশীরা মুখিয়ে রয়েছে এই বিয়ে নিয়ে। দেশ থেকে বউ নিয়ে এসেছে, কিরকম লাগছে আপনার? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা, মানে খেতে দাও বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ও সব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো শিখে গেছে, ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা, সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে, ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি, কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছিলেন ওই পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় এসে কথা বলি। আচ্ছা, এমনি আপনাদের সাথে মিলে গেছে, তাই তো? আগামী শুক্রবার 4 হাত 1 হবে কার্তিক ম্যানুয়েলার। মণ্ডল পরিবারের শুরু তোড়জোড়। রীতিমতো আয়োজন করে বাঙালির রীতি মেনে হবে বিয়ের কাজ। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।